আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। সেটা হলো বাংলাদেশ আজ বিশাল বড় ক্ষতির সম্মুখীন। বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জায়গা মন্ত্রণালয়, সেখানে আগুন লেগেছে। বাংলাদেশ বিশাল বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন পুরা বাংলাদেশের মানুষ যেভাবে এই আগুন লাগার পিছনে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে দায়ী করছে, আমি বলবো সবাই এক্ষেত্রে ভুল করছে। এই আগুন লাগার পিছনে কারো ষড়যন্ত্র কাজ করুক বা না করুক, সব ক্ষেত্রেই এর দায়ভার নিতে হবে এই সরকারকে, উপদেষ্টা পরিষদকে। যদি কেউ ষড়যন্ত্র করেও থাকে, তারা কেন এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে পারে নাই? এজন্য বর্তমান উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে। সুতরাং এই ব্যর্থ উপদেষ্টা পরিষদ আমাদের দরকার নাই। আর যদি কারো ষড়যন্ত্র না থাকে, তারপরেও উপদেষ্টা পরিষদ দায়ী, কারণ তারা অসচেতন ছিল। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাকে আগুন লাগার হাত থেকে বাঁচাতে পারে নাই, তারপরও তারা দায়ী। সুতরাং কেউ ষড়যন্ত্র করুক বা না করুক, করলেও উপদেষ্টা পরিষদ দায়ী হবে, কারণ তারা ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে পারে নাই। কেমন জায়গা সচিবালয়কে যদি তারা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে না পারে, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ষড়যন্ত্র থেকে তারা কিভাবে রক্ষা করবে? বাংলাদেশের মানুষকে ষড়যন্ত্র থেকে তারা কিভাবে রক্ষা করবে? আর যদি কারো ষড়যন্ত্র না থাকে, তাহলে রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গাকে তারা অগ্নিকাণ্ড থেকে, আগুন লাগা থেকে রক্ষা করতে পারে নাই, তাহলে তারা কেমন দায়িত্ব সচেতন আপনারা বিবেচনা করুন। সুতরাং কেউ ষড়যন্ত্র করিয়ে আগুন লাগাওক বা ষড়যন্ত্র করিয়ে আগুন না লাগাওক, সর্বক্ষেত্রে এই উপদেষ্টা পরিষদের পদত্যাগ দাবি করছি। এই উপদেষ্টা পরিষদ অবশ্যই এই ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে।